কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এখানে পিরিয়ডিক প্রপার্টিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টিসটা হলো আয়নাইজেশন এনার্জি। এখন আয়নাইজেশন এনার্জিটা কি এটা বুঝতে আমাদের ডেফিনেশনটা এবং একটা এক্সাম্পল দিয়ে নিখুঁতভাবে দেখতে হবে। আগে এক্সাম্পলটা লিখে স্টার্ট করি। সোডিয়াম সবচেয়ে কমন একটা এক্সাম্পল দিয়ে লিখি। সোডিয়ামের গ্যাসের স্টেটে নেওয়া অ্যাটমটা সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেছে এন প্লাস প্লাস ই মাইনাস। এই জিনিসটা করতে যা করছি যে এনার্জিটা লাগছে সেটা আয়নাইজেশন এনার্জি। এখন আমরা স্টেপ বাই স্টেপ ডেফিনেশনটা দেখব। দ্য এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড, এই কাজটা করতে যে এনার্জিটা লাগছে টু ট্রান্সফর্ম অ্যান এলিমেন্ট, এখানে এলিমেন্ট আমরা কি নিছি? সোডিয়াম নিছি, ইন্টু 1 মোল পজিটিভ আয়ন। এখন 1 মোল পজিটিভ আয়নটা কি? এই জিনিসটা হলো 1 মোল পজিটিভ আয়ন। এখানে কত মোল আছে? 1 মোল। এবং কি এটা? ক্যাটায়ন বা পজিটিভ আয়ন। এটাই হলো 1 মোল পজিটিভ আয়ন। রিমুভিং 1 মোল ইলেকট্রন, এখানে আমরা কয় মোল ইলেকট্রন রিমুভ করছি? 1 মোল ইলেকট্রন রিমুভ করছি এখান থেকে। ফ্রম ইজ 1 মোল অ্যাটম, এখানে অ্যাটমটা কয় মোল? অ্যাটমটা কিন্তু 1 মোল। ইন ইজ গ্যাসিয়াস স্টেট, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা লিখতে অনেকে ভুলে যায় কিন্তু এটা মাস্ট লিখতে হবে। আয়নাইজেশন এনার্জি এই কনসেপ্টটা আমরা যে এস্টাবলিশ করছি তখনই সব কিছু গ্যাসের স্টেটে নিয়ে এস্টাবলিশ করছি, কারণ গ্যাসের স্টেটে না নিলে আমরা স্টেট চেঞ্জের জন্য আরেকটা এনার্জি দিয়ে ওটাও অ্যাড করতে হবে, তখন একটা ভেজাল লেগে যাবে। এর জন্য সুন্দরভাবে করার জন্য সব কিছু গ্যাসের স্টেটে আমরা নিয়ে তারপরে এনার্জিটা কাউন্ট করছি, এর জন্য জি লেখাটা মাস্ট। তাহলে কি হলো? আয়নাইজেশন এনার্জি জিনিসটা কি? যে এনার্জিটা রিকোয়ার্ড হবে টু ট্রান্সফর্ম অ্যান এলিমেন্ট, যেটা 1 মোল এলিমেন্ট সেটাকে 1 মোল পজিটিভ আয়ন অর পজিটিভ ক্যাটায়নে নিব এবং 1 মোল ইলেকট্রন রিমুভ করব, সেই এনার্জিটাই আয়নাইজেশন এনার্জি। এখন আয়নাইজেশন এনার্জি এটা কিসের উপর ডিপেন্ড করে? আগে বলছি একটা পিরিয়ডিক প্রপার্টিস, অবভিয়াসলি। তাহলে কি পিরিয়ডিক টেবিলে এটা আমরা এক্সপ্লেইন করতে পারবো। আয়নাইজেশন এনার্জি নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা আগে লিখি। Ionization energy is inversely proportional to atomic radius. Atomic radius. Inversely proportional দিয়ে কি বোঝানো হয়? বোঝানো হয় যে অ্যাটমিক রেডিয়াস যদি বাড়ে তাহলে আয়নাইজেশন এনার্জি কমে যাবে, আর অ্যাটমিক রেডিয়াস যদি কমে তাহলে আয়নাইজেশন এনার্জি বেড়ে যাবে। এবং এই জিনিসটাই মেইনলি লাগবে যে অ্যাটমিক রেডিয়াস কমে গেলে আয়নাইজেশন এনার্জি বেড়ে যাবে। তাহলে যেহেতু একটা পিরিয়ড টেবিলের ছবি রাখছি, আমরা পিরিয়ড টেবিল থেকেই দেখি। সেকেন্ড পিরিয়ডে চলে যাই। ফার্স্টেই নেই লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। এখানে নিলাম। এখানে তাহলে আমরা পিরিয়ডে এদিকে যাচ্ছি। রাইট সাইডে গেলে কি হয়? অ্যাটমিক রেডিয়াসটা কমতে থাকে। তাহলে অ্যাটমিক রেডিয়াস যদি কমতে থাকে, চারটার মধ্যে সবচেয়ে ছোট অ্যাটমিক রেডিয়াস কার? কার্বনের। তাহলে আয়নাইজেশন এনার্জি সবচেয়ে বেশি কার? কার্বনের। তারপর নেক্সট পিরিয়ডে যাই। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অ্যান্ড সিলিকন। তাদের মধ্যে অ্যাটমিক রেডিয়াস সবচেয়ে কম কার? সিলিকনের। তার মানে আয়নাইজেশন এনার্জি হাইয়েস্ট কার? সিলিকন। এখন আবার উপর থেকে নিচে যাই। উপর থেকে নিচে এইখানে গেলাম। উপর থেকে নিচে গেলে অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করে, তার মানে কি আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করবে। তাহলে এখান থেকে লিথিয়াম এটা কি আয়নাইজেশন এনার্জি হাইয়েস্ট, আর ফ্রান্সিয়াম আয়নাইজেশন এনার্জি লোয়েস্ট। কেন? অ্যাটমিক রেডিয়াস বাড়তেছে এবং আয়নাইজেশন এনার্জি কমতেছে। লিথিয়ামে ম্যাক্স, ফ্রান্সিয়ামে মিনিমাম। এখন আমরা যে আয়নাইজেশন এনার্জিটা দেখলাম পিরিয়ডিক প্রপার্টি দিয়ে এভাবে এক্সপ্লেইন করা যায়, কিন্তু কেমিস্ট্রি বলতেই মানুষ কি মনে করে? ফার্স্টে এক্সেপশন। এখন আমরা কিছু এক্সেপশন দেখব যা প্রুফ করা যায় এবং তার এক্সপ্লেনেশন আছে, কিন্তু পিরিয়ডিক প্রপার্টি দিয়ে তাকে ডিরেক্টলি আমরা এক্সপ্লেইন করতে পারবো না। এই এক্সেপশনে যাওয়ার আগে দুইটা জিনিস আমাকে জানতে হবে। প্রথম কথা, এক্সেপশন আমরা পিরিয়ডিক প্রপার্টিজ দিয়ে এক্সপ্লেইন করতে পারবো না। আর সেকেন্ড কথা, এক্সেপশনগুলো মেইনলি স্টেবিলিটির উপরে ডিপেন্ড করছে। স্টেবিলিটি দিয়ে আমরা এটা এক্সপ্লেইন করব। এখন স্টেবিলিটিটা আমরা কিভাবে এক্সপ্লেইন করছি?
একটা এলিমেন্ট সবচেয়ে বেশি স্টেবল হবে যখন তার ভ্যালেন্স অরবিটাল হয় হাফ ফিল আর ফুল ফিল থাকতে হবে। যদি হাফ ফিল আর ফুল ফিল থাকে তাহলেই সবচেয়ে বেশি স্টেবল হবে এলিমেন্টটা। এখন আমরা দুটো এলিমেন্ট দেখি, বেরিলিয়াম অ্যান্ড বোরন। পিরিয়ডিক টেবিলে কি দেখছি আমরা? বেরিলিয়াম আগে, বোরন পরে। সো নর্মালি কি হওয়া উচিত? বোরনের আয়নাইজেশন এনার্জি বেশি হওয়া উচিত, বেরিলিয়ামের কম হওয়া উচিত। কিন্তু আমরা যদি বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি 1s2 2s2, আর বোরনেরটা দেখলে 1s2 2s2 2p1। আমি কি বলেছি প্রথমে? যদি হাফ ফিল থাকে বা ফুল ফিল থাকে এলিমেন্টটা মোস্ট স্টেবল হবে। এখানে কি এস অরবিটালে হাইয়েস্ট দুটো ইলেকট্রন নেওয়া যায়, তার মানে কি এটা ফুল ফিল্ড। আর পি অরবিটালে আমরা 6টা ইলেকট্রন নিতে পারি, বাট এখানে না 3টাও নাই 6টাও নাই, তার মানে কি ফুল ফিল্ডও না হাফ ফিল্ডও না। তার মানে বেরিলিয়াম বেশি স্টেবল। তাহলে বেশি স্টেবল হলে তাদের মধ্যে কে বেশি আয়নাইজেশন এনার্জি থাকবে? অবভিয়াসলি বেরিলিয়ামের থাকবে। বেরিলিয়াম গ্রেটার দ্যান বোরন, এটা হলো ফার্স্ট এক্সেপশন। বাকি এক্সেপশনগুলো কি? সেগুলো একইভাবে থাকবে। স্টেবিলিটি যত বাড়বে আয়নাইজেশন এনার্জি ততটা ইনক্রিজ করবে। সেম ভাবে ওকে, আমরা তাহলে কি করবো? ফার্স্টেই নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করবো 1s2 2s2 2p3। অক্সিজেনটাও করি 1s2 2s2 2p4। এখন নাইট্রোজেন আগে, অক্সিজেন পরে। নর্মালি কি হওয়া উচিত? অক্সিজেন ম্যাক্সিমাম হওয়া উচিত নাইট্রোজেনের চেয়ে, কারণ অক্সিজেন পরে আছে এবং অক্সিজেন ছোট। কিন্তু আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি 2p3, আগেই বলছি হয় হাফ ফিল হতে হবে নয় ফুল ফিল হতে হবে। এটা কি? হাফ। বাট 2p4 কি? কোনটাই না। তার মানে নাইট্রোজেন বেশি স্টেবল। স্টেবল বেশি হলে কি হবে? অবভিয়াসলি নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি অক্সিজেনের চেয়ে বেশি হবে। তারপরে যাই ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম, একদম আগের মতোই, কিন্তু এখানে কি হবে? থার্ড অরবিটাল চলে আসবে। থার্ড অরবিট চলে আসবে এবং অরবিটাল বেশি হবে, কিন্তু সেম করলেই বোঝা যাবে। ম্যাগনেসিয়াম কত? 12, 1s2 2s2 2p6 3s2। আর অ্যালুমিনিয়াম 13, 1s2 2s2 2p6 3s2 3p1। এখান থেকে আমরা কি দেখতেছি? 3s2 মানে ফুল ফিল্ড, আর এখানে 3p1 না হাফ ফিল্ড না ফুল ফিল্ড। সো এখান থেকে কি খেয়াল হবে? অবভিয়াসলি ম্যাগনেসিয়াম বেশি স্টেবল। বেশি স্টেবল হলে কি আয়নাইজেশন এনার্জি ম্যাগনেসিয়ামের অ্যালুমিনিয়াম থেকে বেশি। তারপর লাস্ট এক্সাম্পল ফসফরাস অ্যান্ড সালফার। এই 4টা এক্সাম্পলের বাইরে বাকি এক্সেপশনগুলো লাগবে না আয়নাইজেশন এনার্জি, এই 4টাই ইনাফ। ফসফরাস কত? 15, 1s2 2s2 2p6 3s2 3p3। আর সালফার কি হবে? 16, 1s2 2s2 2p6 3s2 3p4। সেম হিসাব, হাফ ফিল বেশি স্টেবল, আর এটা কোনটাই না, হাফ ফিল না ফুল ফিল না। সো কি হবে? ফসফরাস, এটা আয়নাইজেশন এনার্জি গ্রেটার দেন সালফার। এই দুটোরে কিন্তু সেম অবস্থা ছিল। ফসফরাস আর সালফার এই দুটো কি পাশাপাশি, বাট সালফার পরে ছিল। নর্মালি সালফারের বেশি হওয়া উচিত ছিল। সেম ভাবে ম্যাগনেসিয়াম আগে, অ্যালুমিনিয়াম পরে। অ্যালুমিনিয়ামের বেশি হওয়া উচিত ছিল, কিন্তু আসলে কি তা হয়েছে? না, হয় নাই। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম থেকে বেশি এবং ফসফরাস আয়নাইজেশন এনার্জি সালফার থেকে বেশি। তাহলে আজকে কি জানলাম আমরা? আয়নাইজেশন এনার্জি পিরিয়ডিক প্রপার্টি হলেও সবকিছু এক্সপ্লেন করা যায় না পিরিয়ডিক প্রপার্টি দিয়ে। আমাদের 4টে এক্সেপশন আছে যেটা ইলেকট্রনিক কনফিগারেশন করে স্টেবিলিটি দিয়ে এক্সপ্লেন করতে হবে।